হাই দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও আছি ভীষণ ভালো। তো এখন সময় হচ্ছে 9টা, আর আজকে হচ্ছে রবিবার। তো চলুন আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি শুরু করি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর শেষ পর্যন্ত দেখুন। আর শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। তো চলুন শুরু করে দিচ্ছি, বেশি বকবক করব না। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়ার পর ব্রেকফাস্ট করেছি। ওদিকে মা, বাবা, তৃষান, কিট্টু সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ করতে হবে। আজকে বলে আজকে নয়, প্রত্যেক দিনই কাজটা করতেই হয়। তো মা ব্রেকফাস্ট করার পর রান্নাঘরে রান্না করছে, আর আমি ভাবলাম আমি আমার ভিডিওটা শুরু করে দিই, নাহলে প্রত্যেক দিনের মতো দেরি হয়ে যাবে। তো সেই জন্য দরজার সামনে বসে আর ভিডিওটা শুরু করলাম। দেখুন কিসের উপরে বসেছি বলুন তো, গ্যাস সিলিন্ডারের উপরে বসেছি। তো যাই হোক, সকাল সকাল আজকে ফয়জি সাহাবের মানে কলে ঘুম ভেঙেছে। ফয়জি সাহাব ফোন করে বলল যে এখনও শুয়ে আছে। আমি বললাম হ্যাঁ শুয়ে আছে। বললো তাড়াতাড়ি করে ওঠো, আমাকে ফোন করেছিল, ডেলিভারি বয় আসছে। এই যে যে পার্সেলটা এসছে এটা হচ্ছে ফয়জি সাহাব অর্ডার করেছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে যখন দেখছি, বাইরে বেরিয়ে যখন ব্রাশ করব তখন দেখছি মানে ডেলিভারি বয় চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। আর তার আগেই ফজি সাহেবের নাম্বারে ফোন করেছিল। আর তখন ফজি সাহেবের নাম্বার এবং আমার নাম্বার দুজনেরই নাম্বারটা দেওয়া ছিল ফজি সাহেবকে ফোন করতে। মানে ফজি সাহেব বলে দিয়েছে আমার ডিটেলসটা, আমি কোথায় থাকি, কী ব্যাপার। আর আমার পার্সেল কিন্তু এই ছেলেটাই নিয়ে আসে, প্রত্যেকটা পার্সেল এই ছেলেটাই নিয়ে আসে। কিন্তু আজকে যেহেতু দেখছে যে অন্য নামে অর্ডার করা, সেই জন্য বুঝতে পারেনি যে এটা মানে আমার জন্যই বা আমাদের বাড়িই কেউ অর্ডার করেছে। তো যাই হোক, ও এসে বলছে আমাকে তো অন্য একজন ফোন করেছিল, সে হিন্দি কথা বলছে, আর তোমাদের পার্সেল? আমি বললাম হ্যাঁ আমারই পার্সেল, বরাবরই এই ছেলেটাই পার্সেল দিতে আসে। তো এই দেখুন খুলে গেল। এটা হচ্ছে রেমন্ডের, একটা হচ্ছে মানে শার্টের পিস, আর একটা হচ্ছে প্যান্টের পিস। এটা হচ্ছে ফজি সাহেব পাঠিয়েছে বাবার জন্য। আর আমাকে বলছিল যে পুজো আসছে, মা বাবাকে মানে বাবারটা আমি পছন্দ করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দেবো, মায়েরটা তুমি দোকান থেকে কোনো দোকান থেকে কিনে নিও। আর ফ্লিপকার্টে তো দেখে বুঝতে পারবো না, মানে মেয়েদের মাদের কোন শাড়িটা ভালো হবে, কোন শাড়িটা ভালো হবে না, কোনটা কেমন হবে। শাড়িটা তুমি বাইরের দোকান থেকে কিনে নিও। আর পাপা কা মাই খুদ পছন্দ করকে ভেজুঙ্গা। তো অনেক দিন আগেই মানে অর্ডার করেছিল। তারপরে আগে একটা মানে অর্ডার করেছিল, সেটা আমার ভালো লাগেনি বলে আবার মানে চেঞ্জ করে রেমন্ডেরই অর্ডার করেছিল, চেঞ্জ করে এই দুটো পাঠালো। তো যাই হোক, পুজো আসছে বলে কিন্তু বললো আগে আগে দিয়ে দিই, তাহলে মানে বাবা সেলাই করে জামা প্যান্টটা পরতে পারবে। তো বাবারটা চলেই এলো, বাবাকে দিয়েই দিয়েছি। আর মায়েরটা একদিন আলাদা কোথাও গিয়ে, মিদনাপুর না হয় খড়গপুর গিয়ে কিনে নিয়ে আসবো। তো যাই হোক, বাবার হয়ে গেল, এবার মায়েরটা বাকি আছে। উম, মায়েরটা আমি একদিন গিয়ে বাজারে নিয়ে আসবো বলছে। ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলে এখানে থাকে, অনেকে মানে বলছে, আমাকে বলে বলছে। আর মানে দুর্গাপুজোয় আমাদের কি কি হয় না হয়, নতুন জামা কাপড় কেনা হয়, সবাইকে দেওয়া হয়, আত্মীয় স্বজন সবাইকে যে যাকে পারে দেয়। তখন ও বললো যে ঠিক আছে, আমি তো এত সব জানতাম না। আর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন এত ধুমধাম করে দুর্গাপুজোটা হয়, টাটা ওই সাইডে, টাটা জামশেদপুর ওদিকেও হয়, কিন্তু এতটা ধুমধাম করে হয় না। তো ও বলছে যে এইরকম এরকম নিয়ম আছে। তো আমি জানতাম না, এটা নিয়ম নয়, অন্য সবাই মানে কেউ কাউকে ভালোবেসে শ্রদ্ধা করে দেয়, সেটাই। তো যাই হোক, অনেক খুশি হয়েছে ফজি সাহেব যে মানে বাবার জন্য কিছু কিনলো বলে, আর মায়ের জন্য আমাকে কিনতে বলেছে। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে দেখুন আমি কাজ প্রত্যেক দিনের মতো শুরু করে দিলাম। এই যে এই বস্তাটা, এটাকে হচ্ছে সাবান গুঁড়ির জলে ভালো করে ডুবিয়ে হাত দিয়ে রগড়ে 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 ধুয়ে এখানটায় রেখেছি। জলটা ঝরে গেলে এটাকে ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো, নাহলে যদি জল থাকে তাহলে নিয়ে যাওয়ার সময় হচ্ছে গোটা রাস্তায় জল পড়বে। দেখুন হাওয়া দিচ্ছে আর চারিদিকটা ঢেকে দিয়েছে। তো রোদও দিচ্ছে, ঢেকেও দিচ্ছে, রোদ দিচ্ছে, ঢেকে দিচ্ছে, মানে ঠিকঠাক করে রোদটা দাঁড়াচ্ছে না। আবার ঢাকা ঢাকা যে হয়ে যাচ্ছে, ঢাকা ঢাকা ওয়েদারটাও ঠিক থাকছে না। তো যাই হোক, এই যে হাওয়া বাতাস দিচ্ছে, হাওয়া বাতাসের মধ্যে শুকনো হয়ে যাবে। আবার এক গামলা জামা কাপড় বাথরুমের ভেতরে ডুবিয়ে রেখেছি। আর আমাদের কিট্টুবাবু হচ্ছে, কদিন হলো কিট্টুবাবুর প্যাম্পাস আনা হয়নি, মানে বড় প্যাকেটগুলো, সেই 80 টানা কটা প্যাম্পাস থাকে না একটা প্যাকেটের মধ্যে, ওই প্যাকেটগুলো নিতে হবে। একটা একটা কিনলে মানে ঠকা হয়ে যায়। তো যাই হোক, কিট্টুবাবুর প্যাম্পাস ছিল না বলে কিট্টুবাবু হিসু করে দিয়েছিল রাত্রেবেলা, মানে ঘুমের মধ্যে ওই মাদুরে বেডশিটে, ওগুলো কাচতে হবে। তো দেখুন রোদ কিন্তু আবার উঠলো, গাছের ফাঁক ফোকর দিয়ে সূরজ মামার শাইনিং দেখা যাচ্ছে। তো এখন রোদটা যখন আবার চড়া হয়ে উঠলো, চলুন আমি কাজ করে নিই।
তো দেখুন ওই যে উপরে যে মাদুরটা আছে এটা হচ্ছে আমরা আমাদের খাটটাতে পাতি, আর নিচে যে মাদুরটা আছে ওটা কখনো কখনো মা পেতে নিচে শোয়, না হলে আমি তৃষানকে পড়তে বসালে ওটা পাতি। তো দুটোকেই আজকে সাবান গুঁড়ির জল দিয়ে ভালো করে ধুয়েছি আর এখানটা জমা করে রেখেছি, জলটা ঝরে গেলেই তখন এটাকে হচ্ছে ছাদে দিয়ে আসবো। তো যাই হোক, নিচেরটা হয়তো ধোয়া উচিত নয়, কিন্তু কি করবো, আমাদের কিট্টুবাবুর হিসু হয়ে গেছিলো। তো সেই জন্য আর তারপরে ওগুলো বাইরে জমা করে দিয়ে ভেতরে এলাম, দেখলাম যে এখানে মা মটরটা ভিজিয়ে রেখেছে। এর আগে একদিন ঘুগনি করেছিল, ওরা সবাই খেয়েছে, সেদিন আমি খাইনি। আর এই যে হালকা মটর আছে, এই মটরটাকে, হালকা বলছি কম মটর আছে, এই মটরটাকে সেদ্ধ করেছে। আর একদিন পরে কোনো দিন ঘুগনি করবে, মানে পরে কি বলছি, আজকে সকাল মানে রাতে ঘুগনি করবে না কালকে সকালে করবে জানি না, মোটামুটি এটা হচ্ছে ঘুগনি হবে। তো যাই হোক, এর আগের দিনেরটা আমি খাইনি কারণ একটু মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য খাইনি। একটু গোটা গোটা মটরটা একটু গোটা গোটা থাকলে মুখে লাগলে বেশ ভালো লাগে। তারপর জামা কাপড় কেচে স্নান টান করে কিট্টুবাবুকে ছাদে নিয়ে এলাম। কিছু জামা কাপড় মিলে দিয়ে গেছিলাম, আর যে জামা কাপড়গুলো এক বালতি পরে কেচেছি সেটা আমি বললাম, মা আমি আর দিতে পারবো না ছাদে, আমি এমনি ছাদে গিয়ে একটু বসছি, তুমি জামা কাপড়গুলো যাও ছাদে দিয়ে এসো। রোদ কিন্তু নেই, এখন বেজে গেছে প্রায় 4:30 মতো। ছাদে কিট্টুকে নিয়ে এলাম, কিট্টুও বেচারা নিচে ওই ছোট খুপচি ঘরটায় মানে বোর হয়ে যায়, ওই জন্য ভাবলাম বাচ্চাটাকে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসি, খোলা খোলা আকাশের নিচে একটু ঘুরে বেড়াক। তো সেই জন্য আমি আর কিট্টু চলে এসেছি ছাদে দুজনে ঘুরতে। কিট্টুবাবু কিন্তু সুন্দর এখানে খেলে যাচ্ছে, আর এই দেখুন এই জামা কাপড়গুলো কেচেছি, এই যে জামা কাপড়, বেডশিট, তারপরে মায়ের কাপড় সবার কেচেছি। কেচে সব কাজ শেষ করতে করতে 4টে হয়ে গেছিলো। কাচাকাচি করে মাকে বললাম, আমি আর পারবো না মিলামিলি করতে, তুমি নিয়ে যাও, মিলে দাও। তো যাই হোক, মা এখানে এসে সব জামা কাপড় মিলে দিল, কিন্তু ব্যাপার হচ্ছে কি বলুন তো, রোদ কিন্তু একদমই নেই, রোদ একদম শেষ হয়ে গেছে, কিন্তু যে হাওয়া বাতাস দিচ্ছে না, হাওয়া বাতাসের মধ্যে জলটা ঝরে যাবে তাহলেই হলো। জল ঝরে গেলে কোথাও জমা করে রেখে দেবো, কালকে আবার রোদ দিয়ে দেবো। তো ভাবছিলাম প্রথমে কাচবো না, কিন্তু ভাবলাম সেই তো পরে আমাকেই কাচতে হবে, যাই হোক কেচে নিই। সেই জন্য সব কাজ শেষ করেছি। ভাবছিলাম কি হাফ কাজ করব, হাফ কাজ করব না, কিন্তু ভাবলাম যে না, সেই পরে তো আমাকেই করতে হবে, সব কাজই করে নিই। দেখুন কি সুন্দর আকাশটা দেখাচ্ছে না, সুন্দর লাগছে আকাশটা, নীল সাদা বড্ড সুন্দর লাগে। যখনই ছাদে আসি আকাশের দিকে চোখ যায়, এত সুন্দর লাগে না আকাশটা দেখে, ভিডিও না করে আর থাকতে পারি না। সেই জন্য আকাশের ভিডিওটা বারবার করে করা। তো দেখুন এই যে মাও জামা কাপড় মিলে দিয়ে ও সাইডে এসে আমাদের সঙ্গে বসে বসে গল্প করছে। উম, আর ভালো লাগে না, মানে ঘরের ভিতরে থেকে থেকে মানে একদম জীবনটা যেন আইঠাই করে। বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না যে বাজার যাব, এখানে ওখানে যাব, কিন্তু মনে হয় ঘর থেকে একটু বেরিয়ে কোথাও বসতে পারতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, সে অবকাশটুকু আর নেই। এখন একদমই ঢেকে দিল, কিছুক্ষণ আগে লাইট দেখাচ্ছিল, দেখুন একদমই ঢেকে দিচ্ছে, আর খুব জোরে হাওয়া বইছে, ওই হাওয়াতেই আমার জামা কাপড় শুকনো হয়ে যাবে। দেখুন সব কাজ শেষ করে জামা কাপড় কেচে খাওয়া দাওয়া করে, আগে অবশ্য খেয়ে নিয়েছিলাম, খেতে খেতে জানতাম কাজ শেষ করে খেতে 4টে পেরিয়ে যাবে, সেই জন্য আগেই খেয়ে নিয়েছিলাম, 12টা 12:30টার দিকে খেয়ে নিয়েছিলাম। তারপর সব কাজ শেষ করে কাচাকাচি করে শ্যাম্পু ট্যাম্পু করেছি। তো চুলটা শুকনো হয়নি, সেই জন্য বসে আছি, চুলটা কখন শুকনো হবে কি জানি, জানি না। বিকেলবেলা আরও একটু বেরোতে হবে, খুব দরকার আছে, খুবই দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তো বেরোবো আমি, মা, তৃষান, কিট্টু সবাই বেরোবো। আমি বেরোলে তো আমরা মানে 4জন একসঙ্গেই বেরোই, আমি কখনো একা একা বেরোই না। তো যাই হোক, তৃষানবাবুর কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কালকে প্রথম হচ্ছে ইংলিশ পরীক্ষা। সেই জন্য আমি স্যারকে মেসেজ করেছিলাম যে স্যার আজকে একটু তাড়াতাড়ি আসবেন, আর যেগুলো যেগুলো পরীক্ষা হবে সেগুলোর সব প্রশ্ন উত্তরগুলো করিয়ে নেবেন। সেই মতো স্যারও এসছে। স্যার এসে যখন আমাদের ঘরে ঢোকে তখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। তখন আমি রান্নাঘরটা মুছছি, আর সেই সময় স্যার এসছেন। তারপরে হচ্ছে কৃষাণবাবুকে ছুটি দিয়ে দিয়েছিল, ছুটি দেওয়ার পরে আমার একটা কাজ ছিল বাজারে, ওই কাজটা করতে গেছিলাম। ওই কাজটা করে এসে তারপর দেখুন এই দুই ভাই এখন ঝগড়া করছে, বদমাশি করছে, বিছানাটার কি অবস্থা করেছে, একদম দলা মোচা পাকিয়ে দিয়েছে। আরও একটু বাজারে যেতে হবে, শাড়ি কেনার আছে। কৃষাণবাবুর মা দুটো শাড়ি কিনতে বলেছে, টাকা টাকা পাঠিয়েছে। তো সকালবেলা গেছিলাম 12টার দিক করে, তখন বন্ধ হয়ে গেছিলো, এখন আবার যাব, এখন গিয়ে শাড়িগুলো নিয়ে আসবো। তো বাইরে বেরিয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার, লাইটটা জ্বালানো হয়নি, এখানে লাইটটা জ্বালিয়ে দিলাম, তারপর আমরা রেডি সেডি হয়ে কাপড়ের দোকানে চলে এলাম। তো দেখুন এই যে কাপড়ের দোকানে পৌঁছে গেছি, এখন তৃষানবাবুর মায়ের জন্য কাপড় দুটো বেছে নেব, তারপরে বাড়ি যাব। তো চলুন আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সবার সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এই দুটো শাড়ি বেছে নিলাম। তো যাই হোক, আজকে আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমাদেরকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে একটু শোবো, আর ভালো লাগছে না, সারাদিন কাজে কাজে বড্ড ক্লান্ত হয়ে গেছি।
এখন মনে হচ্ছে আর শরীরটা সাথ দিচ্ছে না, একটু শুতে পারলে শান্তি লাগবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। গুড নাইট, টাটা।